আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে আমার মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ দেখতেছেন এখানে আস্তে আস্তে করে একটা করে বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ আমার মিশরীয় ফার্মি মুরগির ডিম বসিয়েছিলাম 50টা, আর দেশি মুরগির ডিম বসিয়েছিলাম 20টা। টোটাল আমি 70টা ডিম বসিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে বাচ্চাগুলো ফোটা শুরু হয়ে গেছে। আপনারা দেখতেছেন আস্তে আস্তে আমার সবগুলো বাচ্চাই ফুটবে। আমার এটা হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটর। আমি এই প্রথম মুরগির ডিম বসিয়েছি। এর আগে আমি কোয়েল পাখির ডিম ফুটাতাম, সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আর আল্লাহর রহমতে আমার প্রথমবারেই 100% বাচ্চা ফুটছে। আসলে আল্লাহ চাইলে কি না পারে। আমি প্রথমবারে ডিম বসিয়েছি মুরগির ডিম। এর আগে আমি সবসময় কোয়েল পাখির বাচ্চা ফুটাতাম। আমি কখনো কল্পনা করি নাই এভাবে আমার প্রথমবারে যে 100% বাচ্চা ফুটবে। দেখতেছেন মাশাআল্লাহ খুব সুন্দর। আর অবশ্যই এখানে যার থেকে ডিম এনেছে ওনার ডিমগুলো 100% বীজ ডিম ছিল, সেজন্য ভালোভাবে ফুটছে। এখন আমি বাচ্চাগুলো বের করে ফেলবো, আস্তে আস্তে করে সবগুলো বাচ্চা বের করে ফেলবো। কারণ হচ্ছে এখানে বেশি বাচ্চা একসাথে থাকলে বাচ্চাগুলো জমাট হয়ে মারা যাবে। আপনারা দেখতেছেন আমি এক পাশে খোসাগুলো রাখছি, আর এখন আস্তে আস্তে করে সবগুলো বাচ্চা বাইর করে রেখে দেবো, ব্রুডিংয়ে নিয়ে যাবো। আর যে ডিমগুলো ফুটে নাই ওই ডিমগুলো আলাদা করে রাখবো, তাহলে পরে আস্তে আস্তে ডিমগুলো ফুটবে। আর আপনারা চেষ্টা করবেন আমার মতো এভাবে আগে ডিমের খোসাগুলো এক পাশে রেখে দিবেন, এরপর আস্তে আস্তে বাচ্চাগুলো বের করে ডিমগুলো রেখে দিবেন। অবশ্যই ডিমের উপর আবার স্প্রে করে দিবেন, তাহলে আর্দ্রতা বাড়বে। যে ডিমগুলো ফুটে না ওই ডিমগুলো ফুটে বের হয়ে যাবে। নাহলে এমনিতে বাইরের বাতাস লাগলে ডিমের খোসাগুলো শক্ত হয়ে যায়, পরে ভিতরে বাচ্চা মারা যায়। মাশাআল্লাহ দেখতেছেন খুব সুন্দরভাবে বাচ্চাগুলো আস্তে আস্তে বের হয়ে গেছে। মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বলবেন, কারণ এগুলো হচ্ছে খুব ছোটো ছোটো বাচ্চা, তো দেখতে মায়া লাগতে পারে, সেজন্য অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আস্তে আস্তে করে সবগুলো বাচ্চা নিয়ে নিতেছি, নিয়ে এখন ব্রুডিংয়ে দিব। আমি আগে অবশ্যই ব্রুডিং ঘরটা তৈরি করে রেখেছি, কারণ অবশ্যই আগে ব্রুডিং ঘর তৈরি করে রাখবেন। মাশাআল্লাহ দেখতেছেন সবগুলো খাঁচার মধ্যে নিয়ে নিয়েছি, এখন নিয়ে ব্রুডিংয়ে ছেড়ে দেবো। আর বাকি ডিমগুলো এক পাশে নিয়ে রাখবো, আর যে সুন্দরভাবে সাজিয়ে দেবো। দেখতেছেন আস্তে আস্তে করে সবগুলো নিয়ে নিতেছি। আসলে ম্যানুয়াল ইনকিউবেটরে ডিম বসালে ডিমের অবশ্যই আপনারা আর্দ্রতা মেনটেন করবেন, আর্দ্রতাই হচ্ছে মেন। আর এখন গরমকাল, আর এই গরমকালে আর্দ্রতা মেনটেন করা এত কষ্ট হয় না। আর এখন বর্তমানে হচ্ছে দিনের বেলা গরম, রাত্রেবেলা হচ্ছে ঠান্ডা, এই সময় একটু আর্দ্রতা মেনটেন করে একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। তবে আপনারা চেষ্টা করবেন ঠিকভাবে আর্দ্রতা মেনটেন করার জন্য। এখন আমি আস্তে আস্তে করে সবগুলো বাচ্চা নিয়ে নিয়েছি, নেওয়ার পরে ডিমের খোসাগুলো বের করে ফেলতেছি, বাইরে ফেলে দেবো সবগুলো খোসা। আর সুন্দর করে ডিমগুলো আগের মতো করে সাজিয়ে দেবো এবং উপরে পানির স্প্রে করে দেবো, যাতে আর্দ্রতাটা ঠিক হয়। আস্তে আস্তে করে সবগুলো খোসা বের করে ফেলতেছি। দেখতেছেন আপনারা একটা খোসা আর ভিতরে রাখবো না, কারণ খোসাগুলো থাকলে পরে শক্ত হয়ে যাবে, বাচ্চা ফুটলে বাচ্চা ঠিকভাবে হাঁটাচলা করতে পারবে না, সেজন্য সবগুলো খোসা বাইরে ফেলে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন আমার মতো এভাবে খোসাগুলো বাইরে ফেলে দিবেন, আর ভিতরে আবার সুন্দর করে স্প্রে করে পানির আর্দ্রতা বেরিয়ে দিবেন। মাশাআল্লাহ দেখছেন সবগুলো বাচ্চা খাঁচার মধ্যে আছে। আর এখন আমি আস্তে আস্তে করে সবগুলো বাচ্চাকে ব্রুডিং ঘরে নিয়ে যাবে। এই ব্রুডিং ঘরটা আমি অবশ্যই 10 থেকে 15 মিনিট আগে ব্রুডিং ঘরটা তৈরি করে ফেলছি, আর তাপমাত্রা কন্ট্রোল করে ফেলছি। এখন আস্তে আস্তে করে সবগুলো বাচ্চা দিয়ে দিতেছি। মাশাআল্লাহ সবগুলো বাচ্চাই এখন আস্তে আস্তে হাঁটাচলা করতেছে। এখানে একটা দুইটা বাচ্চা এখন ফুটছে, সেজন্য ওইগুলোকে লাইটের বরাবর দিতেছি। আর ব্রুডিংয়ের অবশ্যই আপনারা তাপমাত্রাটা মেনটেন করবেন। ব্রুডিংয়ের সময় মেন হচ্ছে তাপমাত্রা ঠিক না থাকলে বাচ্চা টিকানো অনেক কষ্ট হয়ে দাঁড়ায়। আপনারাও চেষ্টা করবেন এভাবে ব্রুডিং ঘরে তাপমাত্রা মেনটেন করার জন্য। মাশাআল্লাহ দেখতেছেন এখন ব্রুডিংয়ে ছেড়ে দেওয়ার পর বাচ্চাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে এবং খুব চঞ্চল আছে। বাচ্চাগুলো বাদামি কালারের বাচ্চাগুলো হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা, আর কালোগুলো হচ্ছে দেশি মুরগির বাচ্চা। এখানে ফার্মি আর দেশি মুরগি একসাথে ব্রুডিং করতেছি। আর আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখবেন। আর যারা আমার ভিডিওগুলো আগে থেকে দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা আমার এই পেজে নতুন আছেন তারা আমার পেজটা ফলো দিয়ে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।